কই গো, আমাকে দুটো ভাত দাও। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত দিচ্ছি। কই গো, আমাকে আজ একটা শাড়ি কিনে দাও না। থাম, তোকে আর বাতাস করতে হবে না। তাই তো বলি, তুই তো আমার ভাত কোনদিন খুলিয়ে দিস না, আজ বাতাস করছিস কেনে? তোমাকে আজ 5 মাস থেকে বলছি আমাকে একটা শাড়ি কিনে দাও, তুমি তো শুধু এক মাস করিয়ে যাচ্ছো। তুমি আর 1 মাস থামো, এই মাসের টাকাটা পালেই তোমাকে নতুন শাড়ি কিনে দেবো। আমি আর তোমার ভাত খাবো না, আমি চলনু মার বাড়ি। এই পিজু আই। এই থামো থামো, তুমি যাইও না প্লিজ, এই মাসের টাকাটা পালেই তোমাকে নতুন শাড়ি কিনে দিব। হাত ছাড়ো, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। কিরে মা, তুই হঠাৎ আমাদের বাড়িতে? তুই একা এসেছিস, জামাই আসেনি? না মা, তোমার জামাই আসেনি, আমি একা এসেছি, আর তোমার জামাইয়ের সঙ্গে ঝামেলা করে এসেছি। কেন তুই জামাইয়ের সঙ্গে ঝামেলা করে এসেছিস? তোমরা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছো, গরিব ঘরে বিয়ে দিয়ে। আমি আর তোমার জামাইয়ের ভাত খাবো না। মামা মামা, আমাকে 10 টাকা দাও না। দাঁড়াও, দিচ্ছি। এই নাও। কি ব্যাপার, তুমি ওর কাছ থেকে টাকাটা কেড়ে নিলে কেন? তুমি চুপ করো, তুমি একটা কথাও বলবা না। আমাদের কাছে টাকা ঝুলছে নাকি যে যখন চাইবে তখন দিয়ে দেব? টাকা নাই, যা এখান থেকে যা। এমনি তো মাকে 1 মাস থেকে পুষ্টি, আমার ছেলে টাকা চাইতে এসেছে। যা এখান থেকে যা। তোমার কি এই কাজটা করা ঠিক হলো? হ্যাঁ ঠিক হলো, তুমি এসবের কি বুঝবে? আজ 1 মাস থেকে ওকে আর ওর মাকে বাড়িতে পুষ্টি। বল আর টাকা চাইবি, বল বল আর চাইবি, বল আর টাকা চাইবি, বল। কাঁদিস না, কেন কাঁদছিস? চুপ কর, চুপ। মা তুই কাঁদিস না, তুই তোর স্বামীর বাড়ি যা। তোর স্বামী তোকে কিছু না দিতে পারলেও তোর স্বামীর বাড়িতে কেউ কিচ্ছু বলবে না। মা তুমি ঠিকই বলেছো, আমি এখনই যাব স্বামীর বাড়ি। এই পিজু আয়। কিরে রাজা, তোর মন খারাপ কেনে? কোথায় যাচ্ছিস? মন খারাপ হবে না, ওর বউকে শাড়ি কিনে দিতে পারেনি, তাই ওর বউ রাগে বাড়ি থেকে চলে গেছে। ওকে শাড়ি কিনে দিতে পারিসনি তো বিয়ে করেছিস কি করতে? যা যা, যার বউ চলে যায় তার সাথে আমরা কথা বলি না, যা। তুমি এখানে? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমাকে ছেড়ে যাব না। আরে ওঠো ওঠো, আমি তোমাকে কবে ক্ষমা করে দিয়েছি। তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। চলো ঘরে চলো।